আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। এক দর্শক কমেন্ট করেছে, শাহজাহান আলী। আমার নাম বললে বলবেন, না বললে না বলবেন। আমি কিন্তু আপনার নিয়মিত ভিডিও দেখে যাব। দারুণ না কমেন্টটা? মজা লাগছে শাহজাহান ভাই, আপনার কমেন্টটা পড়তে ভাল লাগছে আমার। আব্দুল কুদ্দুস নেত্রকোনা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। আজকের প্রধান ব্রেকিং খবর। আবারও আমেরিকা ইরানের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে গেছে। চলছে খেলা এখন ২ পক্ষের মধ্যে। প্রচুর কি বলবো? অ্যাটাক বা পাল্টা অ্যাটাকের খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। দর্শক, আমি আপনাদেরকে একটা করে সে খবর দেওয়ার চেষ্টা করছি সংক্ষিপ্ত সময়ের জন্য। ট্রাম্প হঠাৎ করে তার নিজের জীবনের হুমকিতে আছেন। তিনি ন্যাটো সম্মেলনের পাশেই হঠাৎ করে বললেন, "যেকোনো সময় আমি মরে যেতে পারি। আমাকে ইরান মেরে দিতে পারে।" কে বলছে? পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ম্যান ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরান এবার নিউক্লিয়ার বানাবার ঘোষণা দিয়েছে। এটা হলো আজকের সবচেয়ে বড় খবর। এই খবরটিও জানাবো। পাশাপাশি আরেকটা থ্রেট ইরান দিয়েছে, বাবুল মান্দাব বন্ধ করে দেবে। যেহেতু আমেরিকা এমওইউ ভঙ্গ করেছে বা লঙ্ঘন করেছে, তাই এখন ২ পক্ষ বড় ফ্রেমের যুদ্ধের জন্য নেমে পড়েছে। চলেন আমি খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। শিরোনাম শেষ করলাম। ওকে, আপনারা সবাই সংযুক্ত হয়েছেন? ইরান কেন পারমাণবিক বোমা বানায় না? আমি একটু জিজ্ঞাসা করব ইরানকে কেন বানায় না? আরেক ভাই লিখছেন, আমেরিকাকে বিশ্বাস করা যায় না, নাজমুল কবির। দর্শক, প্রথম যে খবরটি, গতকালকে আমরা আপনাদেরকে লাস্ট খবর দিয়েছি যে আমেরিকা ইরানের উপর প্রায় ৮০টি অ্যাটাক চালিয়েছে। ৮০টি স্থানে অ্যাটাক চালিয়েছে। ইরান পাল্টা ৮৫টি স্থানে মার্কিন ঘাঁটি, বাহরাইন এবং কুয়েতের ৮৫টি টার্গেট, 85 টার্গেট তারা লক করেছে এবং অ্যাটাক করেছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, এখানেই থেমে যেতে পারত। আন্তর্জাতিক গ্রান্টাররা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যেকোনোভাবে দুটো পক্ষকে থামাবার জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো আসলে থামবেন না। তিনি তো একটা প্ল্যান করেই আসছেন। আবার রাতে আমেরিকা ইরানের উপর ২য় দফা আক্রমণ করেছে। কোথায়, কোথায় আক্রমণ করেছে আমরা এক নজর আপনাদের জানাই। টানা ২য় রাতের মতো মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শহরগুলোতে বোমা হামলা চালায়। ইরান, বাহরাইন ও কুয়েতে মার্কিন বাহিনীর উপর হামলা চালায়। অর্থাৎ আঘাত পাল্টা আঘাত। আ হরমুজ প্রণালীর তীরবর্তী ইরানের শহর বুশহর, চাবাহার, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক এবং আবু মুসা দ্বীপে ব্যাপক অ্যাটাক করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান দাবি করছে তাদের একজন ফায়ার ফাইটার, যারা আগুন নেভায় সাধারণত, শাহাদাত বরণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর ইরানের কথিত হামলার প্রতিশোধ হিসেবে এই হামলাগুলো চালানো হচ্ছে। দর্শক, এখন কয়েকটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে। আবার অন্যদিকে ইসরায়েলি বাহিনী গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে। দেখেন, আমেরিকা যখন ইরানে ঝাঁপিয়ে পড়ছে তখন ওই প্রান্ত থেকে ইসরায়েল, লেবানন এবং গাজায় আবার হামলা শুরু করে দিয়েছে। এতে ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত ৮জন এবং নাবাতি আল ফাওকায় ২ জন নিহত হয়েছে। খেয়াল করেন, লেবাননে ২ জন আর ফিলিস্তিনে ৮ জন। একদম নিরপরাধ মানুষগুলোকে আক্রমণ করে হত্যা করা হয়েছে। ওদের কাছে সব টার্গেট মানে বৈধ টার্গেট। কয়েকটি সূত্র বলছে, অর্থাৎ আপনাদেরকে একটু প্রথমে বলতে হবে হঠাৎ করে এই অ্যাটাকটা কেন শুরু হলো? সৌদি আরব, কাতার এবং আরেকটি মোট ৩টি জাহাজ তারা ওমান সাগর দিয়ে যাতায়াত শুরু করে, যে জায়গাটা ইরান নিষিদ্ধ করে রাখে। ইরান একটা রুট ম্যাপ দিয়ে দেয়। কিন্তু আমেরিকা এই মুসলিম দেশগুলোকে তাদের রুট ম্যাপে চলতে বলে এবং তারা সেই রুট ম্যাপে চললে ইরান তাদের উপর অ্যাটাক করে। এজন্য আমেরিকা পাল্টা ইরানে অ্যাটাক শুরু করে। এটা গতকালকের খবর। আজকে আবার আমেরিকা অ্যাটাক করে, আবার ইরান অ্যাটাক করে। অর্থাৎ ২ শহরের মধ্যে মানে আমেরিকা এবং ইরানের মধ্যে ব্যাপক আক্রমণ চলছে রাতভর, ব্যাপক।
ইরানের গণমাধ্যমগুলো বলছে রাত 12টার পর থেকে আমেরিকা ইরানের এয়ারপোর্ট, পানি শোধনাগার, ব্রিজ, কালভার্ট, গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলোকে টার্গেট করে। আল জাজিরা বলছে যে হরমুজ প্রণালীর যে উপকূলীয় অঞ্চলটি রয়েছে, যেখান থেকে ইরান তার উপকূল বা হরমুজকে কন্ট্রোল করতে চায়, এখানটাই হলো আমেরিকার মূল টার্গেট। যেখান থেকে ড্রোন মারে, যেখান থেকে মিসাইল মারে, যেখান থেকে রাডার সিস্টেমে শত্রুকে পর্যবেক্ষণ করে, প্রত্যেকটি জায়গায় আমেরিকা টার্গেট করে আক্রমণ চালায়। মূল খেলাটা হলো এখানে, অর্থাৎ আমেরিকা চাইছে হরমুজ প্রণালীতে যেন ইরান কোনো খবরদারি করতে না পারে, হরমুজ প্রণালীতে যেন ইরান দুর্বল হয়ে পড়ে, আন্তর্জাতিকভাবে হরমুজ প্রণালী যেন আমেরিকার দখলে থাকে, ইরান যেন এটা তার কবজায় নিতে না পারে। এটা হলো মূল খেলা বা মূল টার্গেট। আর ইরান মরে গেলেও হরমুজ প্রণালী তার দখলে রাখবে, তাই ইরান জবাব দিয়ে যাচ্ছে। এটা হলো মূল আজকের খবরের মূল থিমটা আর কি। আমেরিকা মরে গেলেও হরমুজ ইরানকে নিতে দেবে না, ইরান মরে গেলেও এই হরমুজের অধিকার ছাড়বে না। এই জন্য এখন যুদ্ধ চলছে, আর তাই আমেরিকা ওই জায়গাগুলো টার্গেট করে যেখান থেকে হরমুজ কন্ট্রোল করে ইরান। তো আজকে যে আক্রমণগুলো করেছে সেম ওই স্থানগুলোর সঙ্গে অতিরিক্ত আরো কয়েকটি জায়গায় আমেরিকা কালকে রাতেই ঘোষণা দিয়েছিল যে তারা পুরো ইরানকে ধ্বংস করে ফেলবে। তারা বলছে যে আমরা ইরানের পানি বন্ধ করে দিব, একদম পানির পুরো যেটা ওয়াটার সেকশন এটাকে ধ্বংস করে ফেলবো, তাদের ফুয়েল স্টেশন, ফুয়েল মানে তেলের যে কেন্দ্রগুলো সেগুলো ধ্বংস করে ফেলবো, তাদের ব্রিজ কালভার্ট কিচ্ছু রাখবো না। আবার ইরান পাল্টা বলছে যদি আমাদের উপর আক্রমণ করা হয় তাহলে আমরা এনপিসি ক্যান্সেল করে দেব। এটি কি এমন একটি চুক্তি যের মাধ্যমে ইরানের ভেতরে আন্তর্জাতিক নিউক্লিয়ার এজেন্সির লোকেরা ঢুকতে পারে, মানে ইরানের মধ্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের হয়ে পর্যবেক্ষণ করতে পারে। ইরান বলছে যে আমরা আমেরিকার সাথে আমাদের এই সকল চুক্তি বাতিল করে দেব, পাশাপাশি যেহেতু আমাদের উপর আক্রমণ হচ্ছে সেহেতু আমরা নিউক্লিয়ার বা অ্যাটম বোমা বানাবার বিষয়টি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব। এটি হলো কালকে রাতে ইরানের থ্রেট। অর্থাৎ আমেরিকাকে বলা হচ্ছে তুমি যদি আমার উপর অ্যাটাক করো তাহলে আমি তোমার আর কোনো নিষেধাজ্ঞা মানব না, আমি সরাসরি নিউক্লিয়ার বানাবার দিকে হাঁটব। ইতিমধ্যে গতকালকে আমেরিকা তার স্বাক্ষরিত সকল চুক্তি ক্যান্সেল করেছে, অর্থাৎ ইরানকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার ঘোষণা আসছিল শান্তি চুক্তি অনুযায়ী প্রত্যেকটি বাতিল করা হয়েছে। এই অবস্থা এখন ইরান আর আমেরিকা দুই পক্ষই বড় ফ্রেমে যুদ্ধ শুরু করে দিয়েছে। এখন কি হবে দর্শক? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ছিলেন তুরস্কে ন্যাটো সম্মেলনের, দুদিনের যে সম্মেলনটি হয়েছে সেই সম্মেলনের একটি সময়, মানে সেই সম্মেলনে থাকা অবস্থায় তুরস্কে হঠাৎ করে তিনি বললেন যে কোনো সময় আমি মরে যেতে পারি, আমার জীবন এখন হুমকিতে আছে, আমি ইরানের নাম্বার 1 টার্গেট, ইরান আমাকে যে কোনো সময় মেরে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নিজের জীবন নিয়ে এখন হুমকিতে আছেন, কারণ তিনি নিজে আলী খামেনিকে হত্যা করেছেন এবং ইরানের অজস্র মানুষ, শিশুদের হত্যার প্রধান টার্গেট এটা নিজে বুঝতে পেরেছেন। তিনি বলছেন আমি আমার কাজ করে যাব, বাট আমি এখন ইরানের 1 নাম্বার টার্গেটে আছি, যে কোনো সময় আমি মারা যেতে পারি। এই কথাটি কখন বললেন? যখন তিনি ন্যাটোকে চাপ দিচ্ছেন ইরানের বিরুদ্ধে আমেরিকার হয়ে যুদ্ধে নামার জন্য। আবার পাশাপাশি ইরান বলছে যে ইরান বলছে যে আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন ছুঁতোয় তারা বারবারই এমওইউ লঙ্ঘন করছে, অর্থাৎ আমেরিকা এবং ইরানের যে শান্তি চুক্তিটি হয়েছে সেটা সংক্ষিপ্ত ভাষণ এমওইউ, এটিকে লঙ্ঘন করছে। কিন্তু তারা এই লঙ্ঘনটি করে ইরানকে দায় দিচ্ছে। ইরান কোনো কিছু লঙ্ঘন করেনি। আমরা আমাদের শর্ত অনুযায়ী হরমুজ প্রণালীর দায়িত্ব আমাদের, এটি শান্তি চুক্তির লিখিত এবং স্বাক্ষরিত শর্ত।
কেন আমেরিকা নতুন করে এখানে রুট তৈরি করতে আসে, কেন আমেরিকা যেচে ইচ্ছে করে তার মিত্রদের দিয়ে ইরানের সাথে লড়াই করতে চায়। ইরান তো তার অধিকারের জন্য লড়ছে। এটি হলো ইরানের বক্তব্য। আমেরিকা বলছে যে ইরানের সাথে আর কোনো শান্তি চুক্তি নেই। ডোনাল্ড ট্রাম্প কালকে রাতে বলে দিয়েছেন আমাদের সাথে এমওইউ ক্যান্সেল। ইরানের সাথে শান্তি চুক্তি মানে সময়ের অপচয়। ইরান একটি ঘাউরা জাতি, এরা কোনো শর্ত মানে না এবং কোনো বিষয়ে এরা অটল থাকে না। এরা এদের গোয়ার্তমির কাছে সবকিছুকে জলাঞ্জলি দেয়। এটা কে বলছে? আমেরিকা। মানে শব্দগুলি এই টাইপের না হলে এই ভাষণটি বলেছে ট্রাম্প। এখন কি হবে? এখন আমেরিকার প্রেসিডেন্ট ভয় পাচ্ছেন যে তিনি ইরানের ১ নম্বর টার্গেট, যে কোনো সময় ইরান মেরে দিবে। ইরানকে তো আর মারতে হবে না, এখন আমার নেতা কাকুর এজেন্সি মেরে দিবে, মোসাদিক খাম করে দেবে, দিয়ে বলবো ইরান মেরেছে। ওই গ্রুপে মানে পাগলারে কইতে হয় না নদীর মাঝখানে দাঁড়িয়ে নৌকা ধাক্কা দিস না, পাগলার মনে পড়ে যায় নৌকা ধাক্কা দিতে হবে। ইরানকে সন্দেহ করে তিনি যে বক্তব্যটি দিচ্ছেন, এখন ইরানকে আর মারতে হবে না, কারণ ট্রাম্পের আশপাশে যা আছে সবই তো ইসরায়েলের লোক। তাকে দেহরক্ষী, তার নিরাপত্তা রক্ষী, তার বন্ধু, তার কাছের লোক, তার পার্টনার, তার বেড পার্টনার, তার অ্যাভেস্টিন ফাইলের সবই তো ইসরায়েলের। ইরানকে তো ওই পর্যন্ত যেতে হলে অনেক কষ্ট করতে হবে। তো যেহেতু আমেরিকার সাথে নেতানিয়াহুর এখন বিরোধ তুঙ্গে, মানে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বিরোধ, নেতানিয়াহু তাকে মেরে দিয়ে পুরো আমেরিকাকে আবার বোঝাবে, দেখছস, মানে পৃথিবী সবার কাছে বলবে ইরান মারছে, কিন্তু আমেরিকা বা এজেন্সি বা সবাই জানবে এটা নেতানিয়াহু মারছে। হ্যাঁ, আমার কথা না শুনলে কি হয় দেখছস, প্রবল ক্ষমতাধর ট্রাম্পকে কই পাঠাইছি, কেনেডির মতো তারাও পাঠাই দিছি। সো নেক্সট প্রেসিডেন্ট আমার কথা শুনবি, এটা একটা মেসেজ হয়। তো ইরান বলছে যে আমরা যদি আক্রান্ত হই, আমরা সকল এনপিসি ক্যান্সেল করে দিব এবং আমরা আমাদের সাথে যত আন্তর্জাতিক চুক্তি আছে সবকিছু বাতিল করে দিব এবং আমরা নিউক্লিয়ার বোমা তৈরির দিকে নজর দেব। এটি ইরানের ঘোষণা। পাশাপাশি আমরা বাবুল মান্দাব বন্ধ করে দেব। বাবুল মান্দাব বন্ধ করা মানে কি? রেড সি বন্ধ। একদিকে হরমুজ, একদিকে বাবুল মান্দাব, এই দুটো পথ বন্ধ হয়ে গেলে তেলের রাস্তা বন্ধ, পৃথিবী অন্ধকার, অনেকগুলো দেশ পথে নেমে যেতে বাধ্য। আমেরিকার পেছন দিয়ে হাওয়া বের হওয়া শুরু হয়ে যাবে। ইরান এই থ্রেটটিও আমেরিকাকে দিয়েছে। এখন আমেরিকা নতুন করে আক্রমণ করে ফেলছে। এখন ইরান কোন কোন শর্তে নিউক্লিয়ার বানাবে, বাবুল মান্দাব বন্ধ করবে, পাশাপাশি ইরান আরেকটি ঘোষণা দিয়েছে যে আমরা আমেরিকার উপর সেই আক্রমণটি করব যে আক্রমণটি আমেরিকা কল্পনা করেনি, যে মিসাইল ব্যবহার করব, যে মিসাইল পূর্বে কখনো কেউ দেখেনি বা আমরা কাউকে দেখাইনি বা আমরা কখনো বলিনি বা যার সম্পর্কে পৃথিবীর কারণ কোনো আইডিয়া নেই। এখন এটা কি ইরান চাপাবাজি করলো না ইরান আসলে করবে? আমাদের কাছে এখন পর্যন্ত আপডেট আসেনি, কারণ রাত 12টায় ইরানে আক্রমণ শুরু হওয়ার পর ইরান পাল্টা জবাব দিয়েছে বাহরাইন এবং কুয়েতে। ম্যাসিভ আকারে ইরান ড্রোন এবং মিসাইল মারছে, পুরো শহরগুলোতে সাইরেন বেজেছে, মানুষকে নিরাপদে সরানোর কাজ করছে। আরবরা এখন পুরো টেনশনে আছে, কারণ ইরান পাগল হয়ে গেছে। আমেরিকার আক্রমণটাও ছিল ম্যাসিভ, ইরান জবাবও দিচ্ছে ম্যাসিভ আকারে, ব্যাপক আকারে ইরান জবাব দিয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণগুলো আস্তে আস্তে আসতে শুরু করছে। হয়তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো যে আমেরিকার কি কি ক্ষতি হচ্ছে বা ইরানের কি কি ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই আক্রমণে ইরান কাল রাতে যে ঘোষণাটি দিয়েছিল যে তারা ভয়ঙ্কর কোনো মিসাইল ব্যবহার করতে যাচ্ছে, এমন কোনো মিসাইল মার্কিন ঘাঁটিতে ব্যবহার করছে কিনা? কয়েকটি মাধ্যম বলছে বেশ কজন মার্কিন সেনা ওপারে চলে গেছে, বাট এটা এখন নির্ভরযোগ্য সূত্রের খবর নয় বলে আমরা স্পেসিফিক আপনাদের বলছি না, বাট আরাবিয়ান কিছু সোর্স থেকে এই খবরটি আমি পেয়েছি রাতে। তো এখন বলা হচ্ছে যে মানে ইরানের যেই লজিস্টিক চেইন, এটাকে ধ্বংস করতে চায় কে? আমেরিকা। এবার আমেরিকার লজিস্টিক চেইন ধ্বংস করতে চায় কে? ইরান।